মৃত্যুর মুখ থেকে ফিরে এসেই অনিকেতকে নিজের করে পেয়ে গেল শ্যামলী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে অনিকেত অফিসারদের নিয়ে শ্যামলীকে খুঁজতে বেরিয়ে যায়। সেই অ্যাম্বুলেন্সের গাড়িটা কোথায় আছে সেটাই খুঁজতে থাকে অনিকেত। আর ওইদিকে ওরও চিন্তা করতে থাকে, কি হবে এবার? ওরা তো বেরিয়ে গেল শ্যামলীকে খুঁজতে, আবার পেয়ে যাবে না তো? তারপরে দেখা যাবে গুন্ডাগুলো শ্যামলীকে মাটি চাপা দিতে থাকে। হঠাৎ করে গাড়ির শব্দ শুনলেই গুন্ডাগুলো বুঝে যায় যে কোনো গাড়ি আসছে। তখন গুন্ডাগুলো বলতে থাকে, চল চল এখান থেকে পালাই। তখন আরেকটা গুন্ডা বলে ওঠে, না না, পালালে চলবে না, এখানে কোথাও লুকিয়ে থাকতে হবে, স্যারকে তো সবকিছু জানাতে হবে, তাই না? চল চল লুকিয়ে পড়ি। তারপরেই ওখান থেকে ওরা লুকিয়ে পড়ে। হঠাৎ করে সেই জায়গা দিয়ে যাওয়ার সময় অনিকেতের চোখে পড়ে সেই গাড়িটা, আর বলে ওঠে, দাঁড়াও দাঁড়াও। তারপরে নেমে সেই গাড়িটা দেখে অনিকেত বলে ওঠে, এই তো সেই গাড়ি, এই তো সেই গাড়ি। তারপরেই পুলিশরা বলতে থাকে, হ্যাঁ তাই তো। তারপরে দেখা যাবে ওইদিকে শ্যামলী সেই কফিনের ভিতরে নিঃশ্বাস নিতে কষ্ট হতে থাকে, আর বলতে থাকে, স্যার আপনি কোথায়? আমি মরতে চাই না, এত তাড়াতাড়ি মরতে চাই না। না, আমাকে নিঃশ্বাসটা যে করে হোক নিতেই হবে, নিতেই হবে, আমি মরতে চাই না। তারপরে শ্যামলী ভাবতে থাকে, আমি স্যারকে নিয়ে ভালো ভালো কিছু কথা ভাবতে থাকি, তাহলে যদি আমি এভাবেই বেঁচে থাকতে পারি। তারপরে দেখা যাবে মন্দারের কথাগুলো মনে পড়ে। মন্দার এসে শ্যামলীকে বলেছিল, তুই জানিস না তোর বর তোর জন্য কত কিছু করেছে, 100 ঘড়ি জল এনে ঠাকুরের মাথায় ঢেলেছে, তুই ভাগ্য করে এরকম স্বামী পেয়েছিলি। তখন শ্যামলী সেই কথা ভেবে খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে শ্যামলী অনিকেতকে নিয়ে খুব ভালো ভালো কথা ভাবতে থাকে, যে ওরা দুজনে চুটিয়ে সংসার করছে, একটা মেয়ে হয়ে গেছে, আর মেয়েটা বড় হয়ে গেছে, আর স্কুলে যাচ্ছে। আর এদিকে শ্যামলী আর অনিকেত বুড়োও হয়ে গেছে, তারপরে একসাথে বসে কফি খাচ্ছে। এই সব কিছু ভেবে শ্যামলী খুশি হয়ে যায়, আর হাসতে হাসতে চোখ বন্ধ করে ফেলে। ওইদিকে অনিকেত সেই জায়গায় এসে বলতে থাকে, এটা তো মনে হচ্ছে একটা কবরস্থান, এখানে এখানে কেন শ্যামলীকে নিয়ে এসেছে? শ্যামলী কোথায় আছে? তারপরে পুলিশ অফিসার সহ সবাই মিলে শ্যামলীকে খুঁজতে থাকে, অনিকেতও খুঁজতে থাকে, আর বলতে থাকে, অফিসার প্লিজ শ্যামলীকে খুঁজে বের করুন, শ্যামলী নিশ্চয়ই এখানে কোথাও আছে। তারপর সবাই মিলে খুঁজতে থাকে। ওইদিকে গুন্ডারা দেখে বলতে থাকে, সর্বনাশ হয়েছে, এ তো সবাই মিলে এখানে চলে এসেছে, এখন কি হবে? তারপরেই অরুকে ফোন করে বলতে থাকে, স্যার এখানে তারা পুলিশ নিয়ে চলে এসেছে। এদিকে দেখা যাবে অনিকেত ও শ্যামলীকে খুঁজতে থাকে, কিন্তু শ্যামলীকে তারপর দেখা যাবে হঠাৎ করে অনিকেতের মাটির দিকে চোখ যায়। তখন হঠাৎ করে দেখতে পায় যে চারদিকে ঘাস আছে, আর এদিকে মনে হচ্ছে সবেমাত্র মাটিগুলো উঠানো হয়েছে। তখন অফিসারকে অনিকেত বলতে থাকে, অফিসার এখানে দেখুন, মনে হচ্ছে এই মাটিগুলো একটু আগে খোঁড়া হয়েছিল, এই মাটিগুলো ফালানো হয়েছে, তার মানে এখানে হয়তোবা গুন্ডারা শ্যামলীকে কবর দিয়ে দিয়েছে। অফিসার প্লিজ এটা খোঁড়ার ব্যবস্থা করুন। তখন একজন অফিসার বলতে থাকে, দেখুন উপর থেকে আমাদের তাহলে অর্ডার আনতে হবে। তখন অনিকেত বলে, একজন মরে যাচ্ছে আর আপনারা এখন এসব কথা বলবেন? অফিসার প্লিজ কিছু করুন। তখন অফিসার বলে, এখনই এই জায়গাটা খোঁড়ার ব্যবস্থা করো, আমি উপরে মহলে যা বলার বলে দেব। তারপর দেখা যাবে মাটি খোঁড়া শুরু করে সবাই। তখন মাটি খুঁড়তে খুঁড়তে একটা কফিন বের করে। তারপরে সেই কফিনটা খুললেই অনিকেত দেখতে পায় শ্যামলী। শ্যামলী অজ্ঞান হয়ে আছে। তখন অনিকেত বলতে থাকে, শ্যামলী উঠুন, চোখ খুলুন। তারপরেই শ্যামলী চোখে মুখে জল ছিটালেই শ্যামলী তাকিয়ে অনিকেতকে দেখেই বলতে থাকে, স্যার আপনি এসেছেন। এই বলে আবার অজ্ঞান হয়ে যায় শ্যামলী। শ্যামলী তখন হাসছিল। তখন অনিকেত সাথে সাথে শ্যামলীকে কোলে করে নিয়েই হসপিটালের দিকে ছুটতে থাকে। ওইদিকে গুন্ডারা ওরুকে ফোন করে বলতে থাকে, স্যার মেয়েটা বেঁচে গেছে, ওকে নিয়ে এখান থেকে চলে গেছে। তখন অরু এটা শুনে ভয় পেয়ে যায়। তখনই মন্দার অরুর কাছে আসে, আর সে বলতে থাকে, কি দাদা, কি হয়েছে আপনার, এরকম করছেন কেন? তখন ওরা বলে, দেখো এদিকে একদম আমার সাথে কথা বলতে আসবে না, তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না। তখন মন্দার বলে, দেখুন আমার সাথে রাগ করছেন কেন, আমি কি করেছি? খুব টেনশন হচ্ছে বুঝি? তখন ওরও অনেক কথা শুনিয়ে ওখান থেকে চলে যায়। আর তখনই রোহিণী আসে, আর রোহিণী আসলেই মন্দারকে বলতে থাকে, কি রে কি হয়েছে? আমি শুনলাম অরুদা নাকি তোর উপর খারাপ ব্যবহার করেছে, তা তোমার গায়ে নাকি হাতও তুলেছিল, আর কিছু বললে আমাকে বলবে, আমি ওকে কথা শুনিয়ে দেবো। তখন মন্দা বলে, না না রোহিণী, আমার জন্য কারোর সাথে তোমাকে কথা শোনাতে হবে না, আর তাছাড়া ভুলটা তো আমার, আমি বরং ওনার কাছে ক্ষমা চেয়ে নেবো। তখন এই কথা শুনে রোহিণী বলতে থাকে, বা আব্বা, কার মুখে কি শুনছি, তুমি ক্ষমা চাইবে? তখন মন্দা বলে, হ্যাঁ, আমি কি আর আগের মতো আছি বলো? আমি ভুল করেছি, তাই আমার তো ক্ষমা চাইতেই হবে। তখন রোহিণী বলে, ভালো করেছো ভালো করেছো, এরকম বুঝতে পারলেই হলো।
তারপরেই রোহিণী বলতে থাকে, চলো চলো দেখি শ্যামলীর জ্ঞান ফিরেছে নাকি, দাদাভাই তো ওখানেই আছে। তারপরে শ্যামলীর কাছে সবাই মিলে যায়, কিন্তু অরু বাহির থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে আর বলতে থাকে মনে মনে, শ্যামলীর আবার জ্ঞান ফিরে যাবে না তো? জ্ঞান ফিরে আসলে আমাকে চিনে ফেলবে না তো? আমার কথা সবার কাছে বলে দেবে না তো? তখনই মন্দার আর রোহিণী আসে। তখন মন্দার বলে, কি দাদাভাই চলুন, ভয় পাচ্ছেন নাকি? তখন অরু বলে, না ভয় পাবো কেন, দেখছি শ্যামলী জ্ঞান ফিরেছে কিনা। তখন রোহিণী বলে, চল দা ভাই, সবাই তো ভিতরে আছে, ভিতরে চল। এই বলে টেনে অরুকে সামনে নিয়ে আসে। তখনই শ্যামলী জ্ঞান ফিরে আসলেই অনিকেত বলতে থাকে, শ্যামলী, শ্যামলী। তখন শ্যামলী বলতে থাকে, স্যার। তখন অনিকেত বলে, আপনাকে কারা নিয়ে গিয়েছিল, আপনি দেখেছিলেন? তখন শ্যামলী বলে, ওদেরকে তো আমি চিনতে পারিনি স্যার। আমার যখন জ্ঞান ফিরেছিল তখন আমি দেখি যে আমি একটা কবরস্থানে আছি আর ওরা দুজন মাটি খুঁড়ছে। তারপর ওখান থেকে আমি পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ওদেরকে তো আমি চিনি না, কিন্তু ওরা কেউ একজনের সাথে কথা বলছিল। তখন মন্দার বলে, আসলে আমার মনে হচ্ছে ওরা ভাড়া করা গুন্ডা, কেউ মাথায় আছে, তাকে খুঁজে বের করতে হবে। তখন রোহিণী বলে, চুপ কর না তুই। তারপরে দেখা যাবে ওর ওই কথা শুনে ভয় পেয়ে যায়। কিন্তু শ্যামলী যখন বলে যে আমি ওদেরকে চিনতে পারিনি, তখন ওরও একটা নিঃশ্বাস ফেলে। ওইদিকে অফিসার বলতে থাকে, আচ্ছা, আপনি কোনো কিছু জানতে পারলে অবশ্যই আমাদেরকে জানাবেন। তখন ডক্টর বলে, আচ্ছা রুগীকে এখন রেস্ট নিতে দিন, অনেক কথা হয়ে গেছে। তখন শ্যামলীকে রেখে সবাই চলে যায়। ওইদিকে তিশা বাড়িতে খুব চিন্তা করতে থাকে, অরুকে ফোন করতে থাকে, কিন্তু অরু কিছুতেই ফোন রিসিভ করে না। তখন তিশার শাশুড়ি বলতে থাকে, কি হয়েছে তিশা, তুমি এরকম করছো কেন? তখন তিশা বলতে থাকে, অরু ফোনটা ধরছে না মাম, তুমি তোমাকে ফোন করেছিল? তখন নপলা বলতে থাকে, না না, আমাকে তো ফোন করেনি। তাতে চিন্তা করার কি আছে, অরু তো হসপিটালেই আছে। তখন তিশা বলে, আসলে না, অরু তো আমার ফোনটা ধরছে না, তাই আর কি। শ্যামলী কি অবস্থা? তখনই রোহিণী আর মন্দার বাড়ি ফিরে আসলেই তিশা বলতে থাকে, রোহিণী, শ্যামলী জ্ঞান ফিরেছে? তখন রোহিণী বলে, হ্যাঁ শ্যামলীদি জ্ঞান ফিরেছে। আর তখনই তিশা বলতে থাকে, ওরু কোথায় গো, ওরু ওখানেই? তখন মন্দার বলে, হ্যাঁ ওখানেই তো ছিল, কিন্তু কোথায় যেন চলে গেল। তখন ওরু বলতে থাকে, আপনি এত ভয় পাচ্ছেন কেন? ওখানে অরুদাকেও দেখলাম ভয় পাচ্ছে। কি হয়েছে, গুন্ডারা আবার আপনাদেরকে কিছু বলেছে নাকি ফোন করে? তখন তিশা বলে, না না, ওরকম কোনো ফোন আসেনি, আসলে ওর জন্য চিন্তা হচ্ছে, ফোন রিসিভ করছে না তো তাই। তখন মন্দার বলে, ও আচ্ছা। ওইদিকে শ্যামলীকে প্রিয়া বলতে থাকে, এই শ্যামলীদি, তুই এতক্ষণ পর্যন্ত নিঃশ্বাসটা কি করে নিয়েছিলি রে, তো দম আটকে আসলো না? তখন শ্যামলী অবাক হয়ে তাকিয়ে থাকে প্রিয়ার দিকে। তখন প্রিয়া বলে, দাদাভাই বলছিল তুই নাকি হাসছিলি, কেন হাসছিলি, তুই কি কিছু দেখছিলি? তখন শ্যামলী বলে, হ্যাঁ, আমাদের ফিউচার চিন্তা করছিলাম আমি, তাই তো আমি বেঁচেছিলাম, আমার স্বপ্নগুলোকে আমি চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। তখন প্রিয়া বলে, কি দেখতে পাচ্ছিলি রে তুই? তখন শ্যামলী বলে, দেখছিলাম যে স্যার আমি সংসার করছি, আমাদের একটা মেয়েও হয়েছে, আর মেয়েটা বড় হয়ে গেছে, মেয়েটা স্কুলে চলে গেল, তারপরে আমরা বুড়ো বুড়িও হয়ে গেলাম, একসাথে আমরা চা খাচ্ছি, জানো তো স্যার বুড়ো হলে কেমন হবে সেটাও আমি দেখেছি, সেটাও আমি জানি। ওইদিকে অনিকেত শ্যামলীর কথাগুলো শুনতে থাকে, আর এদিকে প্রিয়া সে কথাগুলো শুনে খুশি হয়ে যায়। আর অনিকেত সব কথাগুলো শুনে বলতে থাকে, শ্যামলী, আপনি কত ভাবেন আমার জন্য, আপনি আমাকে নিয়ে কত স্বপ্ন দেখছেন, এই স্বপ্নগুলো কি আপনার সত্যি হবে? এই ভেবে অনিকেত এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।